সত্যি তোমরা মানুষ না আর কিছু। আমার মানে দুঃখিনী, সত্যি কথা বলতে এত দুঃখিনী মাটাকেও তোমরা ছাড়লে না, মানে তাকেও তোমরা ছাড়লে না। আমাকে তো তোমরা বলো কত কি না বলো, আমার তাও কোনো যায় আসে না, আমাকেই তো বলো। কিন্তু আমার মাকে খালি বাড়ি গেছি, খালি একদিন ছিলাম। হ্যাঁ, তো সেই একদিনের একটা ভিডিওতে তোমরা যে এত মানে কি বলি, আর আমার মাকে নিয়ে যে এরকম কমেন্ট করেছো আমি কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও না, ছি সত্যি। তো যাই হোক, কী কমেন্ট করেছো কি কি আর আমি কি বলবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে আমি আর ছেড়ে দিব না একদম। আর আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় এসেছে, তো ভিডিওটা দেখতে থাকো, কে এসেছে কী সমাচার সব কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো চলো দেখো, এখন চলে এসেছি আমি আমার পাশের ঘরটাতে। তো এই ঘরটা কিন্তু এক্সট্রা থাকে আর কি, এখানে যদি কেউ আসে আত্মীয় স্বজন তাহলে এখানে থাকে, না হলে কোনো দিন মা থাকে, মা বাবা থাকে, এরকম আর কি। হ্যাঁ, তো দেখো এসেছে হচ্ছে আমার ছোট ননাস, তার ছেলে মেয়ে, তিনজন এসেছিলো। আগের দিন তো তোমাদের বললামই যে ওরা আসবে, আর রাত্রিবেলা ব্লগ করা হয়নি। তো ওরা এসেছে, আর এখানে দেখো ঘুমাইছে, তার জন্যই সকালবেলা উঠে ভাবলাম আমার বিছানাটা গোছা হয়েছে, মানে আমার ঘরটা গুছিয়ে ভাবলাম যে এখানে চলে আসি, এই বিছানাটা একদম গুছিয়ে নিই। তারপরে দেখো, আর তো প্রচণ্ড বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর আমার শাশুড়ি মা কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে। তো তার জন্যই দেখো সবসময় আমাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগে। আর তনু দেখো, মানে আমার সাথে ছিল, আমার হচ্ছে মানে ভাগ্নি, তো এ দেখো এখনও ঘুমাচ্ছে, এখন কিন্তু 7টা বাজে। দাদুর বাড়ি এসেছে বলে কথা, তাই না? ঘুমাবে তো অবশ্যই। আমরা যদি কারো বাড়ি যাই, আমরা যদি বাবার বাড়ি যাই, বা আমরাও তো আগে দাদুর বাড়ি যেতাম, তো কয়টার সময় উঠতাম, পড়াশোনা থাকতো না, টেনশন থাকতো না, কোনো কিছু থাকতো না। তো দেখো ও এখন ঘুমাচ্ছে, আর আমি আমার ঘরটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো এইদিকে চলে এসেছি, ওই বারান্দাও, মানে আমাদের তো চারপাশে ঘর, 4টা ঘর চারপাশে, তো মানে অনেকগুলো ঘর, বাড়িটা অনেক বড় হয়েছে, পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। আর প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, না হলে বেশি নোংরা হয়ে যায়, আর মার আবার নোংরা পছন্দ না, আমার খুব চাপ হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো, এখন হচ্ছে এই বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এই বাড়ি ঘরের না একটা বিশেষত্ব আছে, নোংরাটা একটু বেশি হয়, কেন হয়? আর তোমরা বাড়ির হোম ট্যুর চেয়েছে, তো দিব একদিন, দেখবে ঘর একরকম বারান্দা আরেক রকম, মানে তোমরাও বিশ্বাস করতে পারবে না যে এরকম কাহিনী। হ্যাঁ, তো যাই হোক, কারা কারা বুঝতে পেরেছো কমেন্ট করো, আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য ব্লগ আনবো আর কি। দেখো দিদি বলছিল যে জলটাকে না, বললো যে দিদি নাকি বাড়িতে ওরকম করে জলটা প্রথমে ছিটিয়ে দিয়ে তারপরে এই যে লম্বা লাঠি দিয়ে মুছতে, তাহলে নাকি ভালো হয়। আর আমি না এতক্ষণ ওই বসেই মুছছিলাম, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে এই যে লাঠিটা দিয়ে মুছছিলাম। আর দেখো এত বৃষ্টি, কি বলবো, আর বৃষ্টিতে না কাজকর্ম করা খুবই অসুবিধা হচ্ছে। আর দেখো বাড়িটা না কি সুন্দর দেখা যাচ্ছে বলো, মানে কি বলো তো, গ্রামের বাড়ি এরকমই ঠিক আমার মনে হয়। আর তোমাদের দাদাভাইয়ের খুবই স্বপ্নের একটা বাড়ি ছিল এটা, আর তোমাদের দাদাভাই করেছে নিজে। হ্যাঁ, মানে চাকরি পাওয়ার আগেই ওরা এই নতুন বাড়িতে চলে এসেছে, মানে ওদের বাড়ি কিন্তু আরেকটু সাইডে ছিল, ওই সাইডে ছোট কাকা আর তো আমার শ্বশুর আর কি ছিল, তারপরে বাবারা এখানে সাইডে চলে এসেছে। আর প্রথমে কিন্তু এসে কিন্তু এমনিতে নিচটা তুলে তুলে আর কি ঘর এমনি করে রেখেছিল। আর তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পর দেখো টোটাল মানে পাকা, একদম চারপাশে পাকা, লেট্রিন বাথরুম পাকা, পাশে আরেকটা তোমার ছাদ দেওয়া দিয়েছে, ওখানে উপরে ট্যাঙ্কি বসবে। তো তারপরে এগুলো সব কিছু তোমাদের দাদাভাই করেছে। আর রান্নাঘরটা কিন্তু আগেরই ছিল, এরকমই রান্নাঘরটা ছিল, রান্নাঘরটা ধরা হয়নি। তোমাদের দাদাভাই বলেছে যে রান্নাঘরটা আমি একবারে ধরবো, তাহলে এক সাইডে তোমার হচ্ছে এমনি রান্না, মানে খড়ি, যেহেতু আমাদের গ্রামে থাকি, খড়ি রান্নাঘর থাকবে, আর এক সাইডে কিন্তু থাকবে হচ্ছে গ্যাসের, ভালো করে টাইলস বসিয়ে, মানে একটু অন্যরকমভাবে। তো যাই হোক, যেটা কথা বলার ছিল তোমাদের সাথে, এর দুদিন আগের ভিডিওতে কি বলতো, বাড়ি গিয়েছিলাম, আর মার হচ্ছে অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে অল্প। তো এমনিতে এটা হাসির ছলেই, মানে মাকে বলেছি কংগ্রাচুলেশন মা। তো এটা নিয়ে অনেক কজন মন্তব্য করেছে যে মাকে তোর রোগের কংগ্রাচুলেশন জানাস, বারে তুই বেটি, মানে একটা কেমন জানি করে আর কি, ইমোজি ঠিমোজি দিয়ে। তো দেখো একটা কথা বলি, কেউ কোনোদিনও মাকে রোগের মানে বলে যে রোগ আসো বা হচ্ছে মার রোগ হোক, ওটা কি বলতো হাসির ছলে। আমরা সকাল থেকেই গল্প করেছিলাম মার রোগ নিয়ে, যে এত দিন অবধি কি হলো না হলো, কি সমাচার। তো দেখো মানুষের কিন্তু ওই একজনের রোগ হতে 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 হতে, মানে বলে না কান্না করতে 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 কান্না শুকিয়ে যায়, তো সেরকম একটা অবস্থা হয়েছে। তো তার জন্যই কিন্তু ভাই আমরা হাসির ছলে আর কি ওভাবে বলছিলাম। তো এখানে মানে কি বলি, এত নেগেটিভ কমেন্ট করেছো কি বলবো আর।
তারপরে কি বলতো, একজন আছে এই যে সুমিত্রা দাস, আমি একে ব্লক করে দিব আজকে, কারণ ও এত বাজে বাজে কমেন্ট করে যে মানে বলে বোঝাতে পারবো না। ও লিখেছে নিজের বাপের বাড়ির গুণগান, বাবা চাকরি করে, মা বেমারির ব্লক, যেমন মা তেমন মেয়ে। মানে কি যেমন মা তেমন মেয়ে মানে? সত্যি কথা বলতে এর মতো পাজি শয়তান, মানে আমি যদি সোশ্যাল মিডিয়ায় যদি গালি দিতে পারতাম না, এমন গালি দিতাম ওকে, মানে ওর মায়ের নামও ভুলে যেত। মানে এটাই বলার এখন উচিত, কারণ তুই যখন আমার মার মানে নামে এরকমটা বললি, তাহলে আমি তো অবশ্যই বলতে পারি। আরও অনেক কিছু বলতে পারতাম, যে ওই যে বলে না যে ছোট লোক কাকে বলে, শুধু শিক্ষা দীক্ষা থাকলেই বড় লোক হওয়া যায় না, মানে ছোট লোকের থেকেও ছোট লোক এ হচ্ছে ছোট লোক। মানে আরও আমার অনেক কিছু বলতে ইচ্ছে মানে করছে, সত্যি কথা তোমরা ভাবতে পারবে না। এই যে সুমিত্রা দাসকে এমন গালি দিতে ইচ্ছে করছে, মানে বললাম না, কি বলি আর বলার মতন ভাষা নেই। তো যাই হোক, একে আমি আজকে ব্লক করে দিব। আর তোমরা যদি নেক্সট টাইম এর কোনো আমার ভিডিওতে কোনো যদি কমেন্ট দেখো, এমনভাবে একে গালি দিবে না, আমি তোমাদের বলছি এমনভাবে একে গালি দিবে কি বলবো আর। তো যাই হোক, মানে মানে সিচুয়েশন না জেনে বুঝে এরা হচ্ছে কমেন্ট করে। তো এখানে আমার শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছে, ওকেও আবার ও বলেছে যে তুই কেন এখানে কমেন্ট করতে এলো, আমি তো মানে করতে এলি, আমি তো তোকে বলিনি, মানে এরকম একটা তো দেখো, কেউ কোনোদিনও না কারো রোগে হাসি ঠাট্টা কোনোদিনও করে না। আমরা ছোটোবেলা থেকে, হ্যাঁ আমার মা অনেক অসুখী, আর অসুখী বলতে অসুখ আর কি, আমার মায়ের অনেক অসুখ। তো হ্যাঁ আমারও হচ্ছে, হবে আমি জানি, কারণ কি বলতো, একটা বলে না জেনেটিক প্রবলেম, জেনেটিক সবার থাকে, কিন্তু কারো যদি একটা রোগ থাকে তার বাচ্চা কাচ্চার বা তার ফ্যামিলির পরপর কিন্তু আসেই, স্বাভাবিক, এটা হয়েই থাকে। এখানে আর বড় কথা কিছু না। ওই যে কমেন্ট করেছে তারও হয়তো বা কোনো জেনেটিক প্রবলেম থাকতেই পারে। সত্যি কথা বলতে আমার মা জীবনে সুখ পায়নি, কেন পায়নি তো সোশ্যাল মিডিয়ায় এত কিছু বলা যায় না, কিন্তু সত্যি কথা সুখ পাইনি। দেখো আমাকে দিও, মার কিন্তু এখানে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, তবু আমি জোর করে 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 তারপরে আর কি বিয়ে হয়েছে। হ্যাঁ ছিল না, আমি আগেও বলেছি তোমাদের, এখনও বলছি, মার এখানে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না। তারপরে এখন কি বলো তো, এখন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, সব কিছুই ভালো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এত ভালো, আর বলে লাভ নেই। আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, একটা কি বলতো বন্ডিং আছে, ভালো বন্ডিং আছে, আর কি বলতো বোঝার ক্ষমতা আছে। দেখো আগে কি হয়েছে না হয়েছে সেটা ধরে নিয়ে তো লাভ নেই, কারণ কি বলতো আমাদের জীবনটা অনেক মানে ছোট, অনেক কম। তো তার জন্য এই যে রাগ অভিমান সব কিছু ভুলে আমার মনে হয় যে এই যে দুই বাড়ির ফ্যামিলি, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে একসাথে থাকাই ভালো, বরঞ্চ খুব মজা করে কাটানো যায় এই দিনগুলো। সো বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা। তো দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, আর এর আগের দিন বললাম না একটা ব্লাউজ আনছি, সেই ব্লাউজটা একটু নিজে কারিগর্য করেছি। এই যে এই উপরে যেটা সাদা সাদা দেখছো আর কি, সেটা আর কি করেছি আমি। তো যাই হোক, দিয়ান, তনু, তারপরে যে দেখো দিদি, মা আছে পিছনে। তো এখন আমরা যাচ্ছি মানে বামনহাটে রথ টানতে আর কি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, কটা রিলস বানালাম, পুরো ঘেমে গেছি। যখন দেখবে যে তোমরা যারা আমাকে খারাপ কমেন্ট করেছো, তোমাদের যখন কোনো একটা রোগ হবে না, তো একটার পর একটা রোগ হতে থাকবে, কিচ্ছু খেতে পারবে না, মাছ মাংস ডিম দুধ দই শাক সবজি কোনো রকম কোনো কিছু না, পটল ভাত খালি হয়তো সেদ্ধ ভাত, এগুলো খেয়ে যখন বেঁচে থাকবে, আর ওষুধের উপর ওষুধ, ওষুধের উপর ওষুধ যখন খেয়ে বেঁচে থাকবে, তখন তোমরা বুঝবে যে মানে মানুষকে এইভাবে কমেন্ট করার বা মানুষকে এইভাবে একদম কড়া কথা বলার মানে ইয়েটা কাকে বলে। আর কি বলো তো, সেটা তো রোগ, মানসিক আবার একটা ইয়ে থাকলে, দেখো আমার মার একটা মাত্রই বোন, হ্যাঁ, তো সেই বোন চলে গেছে, মানে সেই বোনের বর তো আগেই চলে গেছে, সেই বোন চলে গেছে, 2টা বাচ্চা, মানে আমার মাসির 2টা মেয়ে, এক মেয়ে তো বাইরে থাকে হোস্টেলে, তো সে এলে আমার ছোটো মামার বাড়িতেই থাকে, আর আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে, আর ছোটো বোন কিন্তু এখানেই থাকে। তো দেখো ওই ছোটো বোনকে দেখে, আর আমার মার কিন্তু ওই প্রত্যেক দিন নিজের বোনের কথা মনে পড়ে, তাহলে ভাবো আমার মার কী অবস্থা, এইদিকে শারীরিক জ্বালা যন্ত্রণা, এইদিকে মানসিক একটা যন্ত্রণা। তো তোমাদের যদি কোনোদিনও হয়, আমি চাই না কারো এরকম কারো কোনোদিনও যাতে না হয়, কিন্তু যদি কোনোদিনও কারো হয়, তখন তোমরা বুঝবে যে জ্বালা যন্ত্রণা, মানে টেনশন, রাত্রেবেলা ঘুম না হওয়া, এগুলো কাকে বলে। একটা 10 মিনিটের ব্লগ দেখে কোনোদিনও কাউকে বিচার করা যায় না। আর দেখো বিয়ে হওয়ার প্রায় আমার 8 মাস হয়ে যায়, বাবার বাড়িতে কিন্তু সেরকম যাই না, ওখানে থাকি না, তোমরা বাবার বাড়ির সেরকম এখন ব্লগও দেখো না, দেখি কবে যাই না যাই তো শেয়ার করব, তখন বুঝতে পারবে যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা কাকে বলে। এই যে আমি যাচ্ছি না, প্রত্যেকটা দিন এমন হয় না যে চোখের জল না ফেলে আমি ঘুমাই না। তোমাদের দাদাভাই টেনশন, এদিকে আরও অনেক রকমের টেনশন থাকে। দেখো মার টেনশন মানে কিন্তু আমার টেনশন, মার টেনশন কিন্তু একমাত্র মেয়েই বোঝে, তাছাড়া কিন্তু কেউ বোঝে না, মানে দুঃখ দুর্দশা কিন্তু মেয়েই বোঝে, তাছাড়া কেউ বোঝে না, তোমরাও সেটা ভালো করে জানো। তো যাই হোক, আমি আর এত কথাতে আসছি না,
এখানে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে, আমরা এসেছি রথ টানতে। তো রথ এখন আসেনি, তার জন্য পাশে আমাদের একটা পিসি শাশুড়ির বাড়ি ছিল। তো দিদি, আমি, মাগো এখানে এসেছি। আর মা আর দিয়ান বলতে আমার ভাগনা, ওরা অন্য জায়গায় গেছে। তো দেখো তোমাদের দাদাভাই ফোন করছে, আর ওখানে আপেল, এই যে দেখো তোমাদের দাদাভাই আপেল খাচ্ছে, মানে গাছ থেকে পেড়ে আপেল খাচ্ছে, এতটা ভালো লাগছে না দেখে কি বলবো। আর দিদি তো বলছে দেখি দেখি দেখি, আমিও বলছি। তনু পিছনে আছে, মানে তনু ক্যামেরা ধরে আছে, আর ও বলছে মামা বাড়ি যখন আসবে আমার জন্য আপেল নিয়ে আসবে, মানে এরকম আপেল ও চাচ্ছে আনতে আর কি। তারপর ওর মামা বলছে আমি চুপ করে একটা আপেল ছিললাম তোদের দেখানোর জন্য, না হলে দেখলে তো আমাকে পুরো বকা দিবে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এরকম কথাবার্তা হওয়ার পর এই যে দেখো রথ, এই যে রথ চলে যাচ্ছে, আমাদের কিন্তু রথ টানা হয়ে গেছে, একদম সন্ধ্যা সন্ধ্যার টাইমে রথটা টানলাম। তো চলো এখন রথটা নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিব। তো এখানে ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেগুলো বললাম সেগুলোর তোমরা কি দিবে প্রতি উত্তরে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ দয়া করে না আমাকে গালি দাও, অন্য আমার ফ্যামিলিকে গালি দিও না প্লিজ। আমার শ্বশুরবাড়ি কি বাবার বাড়ি, আমার খুব খারাপ লাগে।